উত্তর জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নেতৃত্বে গোপন সূত্রের ভিত্তিতে ধর্মনগর শহরের কালীবাড়ি দিঘির পশ্চিম প্রান্তে আগের থেকেই ওত পেতে বসেছিল পুলিশ। যথা সময়ে তিনজন নেশা কারবারি এলাকায় আসলেও দুজনকে পুলিশ ধরতে পারে, অপর একজন বাইক নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তিনি আরও জানিয়েছেন, ধৃতরা হলেন অসমের চানখিরার বাসিন্দা বাহারউদ্দিন, অসমের খানের বাসিন্দা সুলতান আহমেদ। দুজনের কাছ থেকে মোট 7,000 ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী জানিয়েছেন, এই ইয়াবা ট্যাবলেট এতই ভয়ঙ্করী নেশা যে একবার গ্রহণ করলে 3 দিন পর্যন্ত নেশায় আসক্ত হয়ে থাকে। যে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এগুলির কালোবাজার মূল্য 35 লক্ষ টাকার ওপর। তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। যে একজন পালিয়ে গেছে তাকেও অতি সত্বর ধরার ব্যবস্থা করা হচ্ছে। আজকে আমরা গোপন সূত্রের উপর ভিত্তি করে ধর্মনগর কালীদিঘির পারে একটা অপারেশন করেছিলাম। ত্রিপুরাকে নেশামুক্ত করার যে লক্ষ্য আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, সেই লক্ষ্যকে সামনে রেখে রেডের সময় আমরা দুইজনকে ধরতে পেরেছি। একজন পালিয়ে যায় বাইক নিয়ে। দুইজনকে ধরতে পেরেছি। একজন হলো বাহারউদ্দিন, বয়স 24 বছর, বাড়ি চানখিরা, পাতারকান্দি। আর একজন সুলতান আহমেদ, বয়স 21, ভান্দরকাল, পাতারকান্দি। তাদের পজিশন থেকে 7,000 ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে। এটা একটা ভীষণ মারাত্মক ধরনের মাদকদ্রব্য। একটা ট্যাবলেট খেলে প্রায় 3 দিন অবধি নেশা থাকে এটার। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেলি ভারত।